নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ডিমের একটা রেসিপি। আমরা যেরকম ডিমের কারি বা ডিমের ঝোল খেয়ে থাকি, সম্পূর্ণ আলাদা একটা রেসিপি। কোনো রকম মশলা বাটার ঝামেলা নেই, অথচ খেতেও সুস্বাদু। চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে ডিম আর আলু সেদ্ধ হতে দেবো। ঠান্ডা জলে ডিম আর আলুটা দিয়ে ফ্লেমটা অন করে দিলাম। 10-15 মিনিট সেদ্ধ করে নেব। আর এর সাথে যেগুলো লাগবে, পেঁয়াজ একটু বড় বড় করে টুকরো টুকরো করে নেব, বা ডুমো করে কাটা যেটাকে বলে। পেঁয়াজটা সেইভাবে কেটে নিলাম একটু বড় করে। আর কাঁচা লঙ্কা চিড়ে রেখে নিচ্ছি। আর আলুটা যেটা সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়েছে, পুরো সেদ্ধ করিনি, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিলাম। আর ডিমটা ঠান্ডা জলে ডুবিয়ে তারপর ছাড়িয়ে নিচ্ছি। 10-15 মিনিট আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম লো ফ্লেমে। আর ডিমও একইভাবে আলুর মতো এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। একদম লম্বার দিক থেকে কেটেছি, নাহলে ডিমটা বেশি টুকরো হয়ে যাবে। একটা ব্যাটার তৈরি করব। কর্নফ্লাওয়ার নিয়েছি 1 টেবিল স্পুন, বা অ্যারারুট নেওয়া যাবে। তার সাথে নুন আর চিলি ফ্লেক্স আর আরও হাফ টেবিল স্পুনের মতো ময়দা মিশিয়ে নিলাম। একটা পাতলা ব্যাটার তৈরি হলো। এইবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। আর এই ডিম সেদ্ধগুলো ব্যাটারে কোট করে ভেজে নেব। এতে কী হবে, কুসুমটা বেরিয়ে যাবে না। পাতলা করে একটা কোটিং হবে ডিমের। খুব সহজেই ডিমটা ভাজা যাবে, কুসুম আর ডিম সাদাটা আলাদা হবে না। এইভাবে সব দিকটা উল্টে পাল্টে ভেজে তুলে নেব। আর এই রেসিপিটা এরকম খেতে যে ভাতের সাথেও ভালো লাগবে, রুটির সাথেও। সবসময় একই রকম মশলা ঝোল ভালো লাগে না, তখন এরকমভাবে হালকা এই ডিমের কারিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সাদা তেলে ডিমটা ভাজলাম। 5 ফোড়ন, তেজপাতা আর চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম, আর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু কালার চেঞ্জ হবে, ততক্ষণ নাড়াচাড়া করে নেব। মাঝে একটু জায়গা করে তেলের মধ্যে হিং, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। খুব কম পরিমাণে মশলাটা আমি দিলাম। মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার এই হাফ ডান, যেটা হাফ কুকড বা হাফ বয়েলড আলুটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চেরা। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কিছুক্ষণ গ্রেভিটা ফুটিয়ে নেব। 5-6 মিনিট ফুটিয়ে নেব, এতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে করছি। ফিরে এলাম 5-6 মিনিট পর। সামান্য কয়েক দানা চিনি দিলাম, এটা অপশনাল। আর ডিমগুলো দিয়ে দিলাম। হালকা হাতে ডিমটা মিশিয়ে আরও 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল ডিম ছোকা। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব, তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রান্নাটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।